হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টারের ফার্স্ট অধ্যায়ের আরেকটা অঙ্ক নিয়ে আসছি। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু মডুলাস আছে, আমরা জানি মডুলাস থাকলে সেটার মধ্যে প্লাসও থাকতে পারে আবার মাইনাসও থাকতে পারে। আমরা শুরু করি। দেওয়া আছে f of x is equal to x divided by modulus of x. তো x এর মান কখন প্লাস হবে? যদি x এর মান শূন্য থেকে বড় হয়, এবং x এর মান কখন মাইনাস হবে? যদি x এর মান শূন্য থেকে ছোট হয়। তাহলে আমরা দুইটা কেসে কাজ করব। তাহলে x is greater than 0 এর জন্য f of x, তাহলে x divided by x, তাহলে এটা হবে 1, এবং x is less than 0 এর জন্য f of x divided by minus x, তাহলে এটার মান আসবে -1। আর x is equal to 0 এর জন্য f of x এর কোনো মান আসবে না, এর কোনো মান বিদ্যমান নাই, কোনো মান বিদ্যমান নেই। তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং y is equal to f of x is equal to -1 যখন x is less than 0, এবং +1 যখন x is greater than 0। তাহলে এখান থেকে আমরা ডোমেইন অফ f নির্ণয় করতে পারি। অতএব ডোমেইন অফ f x যেন x is less than, কল হবে না, less than 0, বা x যেন x greater than 0। তাহলে কখন x এর মান 0 থেকে বড় হইতে পারবে এবং 0 থেকে, এটা কি রিয়েল নাম্বার হয়ে গেল না? রিয়েল নাম্বার, কারণ 0 থেকে বড় প্লাস ইনফিনিটি পর্যন্ত, এবং 0 থেকে ছোট মাইনাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এখানে আমাদের 0 আছে, 0 কি হইতে পারবে? এখানে তো আমরা লিখেই রাখছি যে x এর 0 এর জন্য f of x এর কোনো মান বিদ্যমান নেই। তাহলে x এর মানটা কি হতে পারবে? 0 বাদে যে কোনো রিয়েল নাম্বার। তাহলে এখানে আমরা লিখতে পারি রিয়েল নাম্বার মাইনাস 0। এর দ্বারা কি বোঝাচ্ছে? 0 বাদে সকল রিয়েল নাম্বার এই ফাংশনের ডোমেইন। এখন আমাদের কি বের করতে হবে? রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ অফ এফটা কি? এখানে আমাদের এই যে মানটা ফাংশনের জন্য, যে মানটা 1 এবং -1 পাইছি, এটাই আমাদের কি রেঞ্জ, মানে y এর মান, এবং ডোমেইন মানে f এর মান। আমরা এরকম শিখছি x, y। তাহলে ডোমেইন অফ x এর মান এবং রেঞ্জ অফ y এর মান। তাহলে আমাদের মানটা কত আসতেছে? -1 and +1, এটা আমাদের রেঞ্জ। তো এটা আমার অ্যান্সার। সো থ্যাংক ইউ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।